কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ ভুরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী ব্যস্ততম সরকারি সফর ও পরিদর্শন কর্মসূচি সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সফরকালে তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন, জনসচেতনতামূলক সভা ও শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ১৩ই আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারীর উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টা ৪৫টায় তিনি প্রথমে ভুরুঙ্গামারী থানা পরিদর্শন করেন। সকালে তিলাই ইউনিয়নে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান ও শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করার লক্ষ্যে অভিভাবকদের সাথে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর তিলাই ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার অবলোকন করেন। একই স্থানে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তিনি যান হামিদা খানম উচ্চ বিদ্যালয় এলাকায় ও সেখানে রাস্তার দুপাশের গাছ রোপণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমৃত দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব আমিনুল হক তারেক সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। দুপুরের পর পর্যায়ক্রমে তিনি ভুরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় সন্ধ্যা ৬:৩০ ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তার সফর সমাপ্ত হয়। এখন পুলিশ, বিজিবি, তারপর হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট সহ এবং মাদক নিয়ন্ত্রণ ৪-৫টা প্রতিষ্ঠান মিলে টাস্কফোর্স আমরা অভিযান পরিচালনা করি। এতে করে হয় কি, তখন আপনারা যে কাকে তো দূর করবেন, যে ওসি সাহেব রেখে বিরক্ত করেন, থানায় যে ছেড়ে দেন, চাপ প্রয়োগ করেন। এখন তো টাস্কফোর্স, এখন আপনার তদবির করতে হবে, 5টা তদবির করতে হবে। আপনার বিজেপির প্রধানকে বলতে হবে, ম্যাজিস্ট্রেটের বসকে বলতে হবে, পুলিশ সুপারকে বলতে হবে পুলিশের জন্য। আবার মাদক দ্রব্য কয়জনকে বলবেন দেখি বলেন। যদি আপনারা সহযোগিতা না করেন, এরকম টাস্কফোর্স কিন্তু অব্যাহত থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মাদকের বিষয়ে জিরো টলারেন্স। তবে হ্যাঁ, যেহেতু মাদক যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত যে মাদক দোকান বা ব্যবসা করতে পারবে, কুড়িগ্রামে আমি দেখলাম মাত্র 2টা আছে, সেগুলো তো সরকারিভাবে নিবন্ধনকৃত এবং তাদের তো সিস্টেম ওয়াইজ আছে এবং তাদের তত্ত্বাবধানে যাদের নিয়মের মধ্যে তারা কাজ করছে, সেটা অন্য বিষয়। কিন্তু এছাড়াও যে গাঁজা, ইয়াবা, চোরাচালানের সাথে যুক্ত যারা এই দোকানে, পানের দোকান, তার পেছনে আপনি ইয়াবা বিক্রি করেন, গাঁজা বিক্রি করেন, এইগুলো যদি আপনারা করেন তাহলে তো এই ইউনিয়নের কেমন উন্নয়ন হবে বলেন? এটা হবে বলেন? কিন্তু আমি জানি যে আপনারা ফুলবাড়ির একটা কথা আছে যে ফুলবাড়ি নাকি ঘরে ঘরে সবাই মাদক ব্যবসায়ী, এরকম আসার পরে আমি শুনতাম। তো যদি সত্য তো আমি বিশ্বাস করি না এটা, কারণ আমি সেভাবে দেখেও না এবং পাইনি। তবে এটা জানি যে বর্ডার এলাকা হয়, ফুলবাড়িতে থেকে মাদকটা বেশি সাপ্লাই এরকম হয়। ফুলবাড়ি থেকে মাদকটা কারা আনে? তিলাই ইউনিয়নে পৌঁছে কীভাবে এই মাদকটা কারা ব্যবসা করেন? এটা সবাই জানেন, আপনারা সবাই জানেন যে কারা মাদক ব্যবসায়ী, কারা কারবারটা করে। তো তারপরে আপনারা মুখ বন্ধ রাখবেন, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন আপনারা। আমি আজকে ঘোষণা দিয়েছি এবং এটা সব থেকে বলছি এবং তাই করছি। আমার অফিসের রুমে আমি লিখে দিয়েছি ধূমপাই মুক্ত এলাকা। যদি ধূমপান কেউ করে বা সেবন কথা আমার রুমে ঢুকবেন না। তেমনি যে বাবা বাল্যবিবাহ দেবে মেয়েটাকে, যে মাদক সেবী, তার ভাই মাদক সেবন করে বা গাঁজার কারবারি, তাকে কোনো ফ্যামিলি কার্ড দেবেন না, বয়স্ক হতে কোনো রকম কার্ডের আওতায় সরকারি সেবা আমরা নিতে দিব না। কোনো কিছু এত দ্রুত ধ্বংস আপনারা করবে না যতটা পারে মাদক। আপনার একটা ছেলে, এত ভালো একটা ছেলে, এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাইছে, এই ছেলেটা ইন্টারমিডিয়েট রেখে নষ্ট হয়ে যায়, মাদকের ছোবলে পড়ে ছেলের জীবনটা ধ্বংস হয়ে যায়, একটা বাবার জীবনটা ধ্বংস হয়ে যায়। তো এইটা তো আমার একার দায়িত্ব না, একার দায়িত্ব আমার। আমি আপনাদের পাশে আছি, আমি চেষ্টা করবো, সমাবেশ করবো, ইউনিয়ন আছে, চেয়ারম্যানরা আছে, মেম্বার আছে, আপনারা আছেন, আমাদেরকে তালিকা দেন, নাম দেন, ইউনিয়ন কাছে তালিকা দিয়ে দেন যে স্যার ও মাদক ব্যবসা করে, একটু যদি দেখেন বা এটা খোঁজখবর রাখেন, বা অমুক মেয়েটা বড় স্কেল বাবু মনে বালু নেওয়ার চেষ্টা করতেছে, একটু দেখেন। আপনারা মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, ইউনিয়নকে জানান, আমরা ব্যবস্থা নিচ্ছি। এরপরে বাল্যবিবাহ যারা দেবেন এখান থেকে বের হয়ে এখানে যারা ইয়ং সাহেব যারা আছেন, আমি ইসলামিক ফাউন্ডেশন দিদিকে বলেছি যে সেই ইয়ং সাহেবের তালিকাও চেয়েছি। সাব রেজিস্ট্রার অফিস থেকে নিকা রেজিস্ট্রার আমরা সংগ্রহ করেছি যে কারা কারা নিবন্ধনকৃত।
যারা ইমাম সাহেব আছেন নিবন্ধনকে তো এসছে যে ইমামরা যারা আছেন তারা সহজে আইনের বাইরে যেতে চায় না, যায় হচ্ছে সেই ইমামদের নিয়ে যাদের রেজিস্ট্রেশন নাই। হয়তো কোনো একটা মসজিদ সেই ইমাম, সে বিয়ে পড়ায়, বুঝে না কিছু না, আইন জানে না, কিন্তু সে সরকারি নিয়ম ভঙ্গ করে সেটি করে বাল্য বিবাহ পড়ায়। এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনারা তাকে চেপে ধরেন, তাকে আইনেও আনেন যে তোমারটা করা যাবে না, চেপে চেপে ধরেন, আটকান। ট্রেনিং এবং সচেতনমূলক সভা তাদেরকে করা হয়েছে। তারপরে যদি তারা উপজেলায় এসে ইউনিয়নে এসে এই বাল্য বিবাহে পড়ায়, তাহলে সেই ট্রেনিংয়ে সরকারের টাকা কেন লস গেল বলেন? সরকারের অর্থের তো অপচয় করা যাবে না, এই বিষয়গুলো দেখবেন। আর আরেকটা অনুরোধ থাকলো।